দিনটা ছিল 11ই আগস্ট রবিবার। তখন বাজে ভোর 4:03, দেখতেই পাচ্ছ। আর তার আগেই ঘুম থেকে আমি উঠেছি, উঠে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো তোমরা হয়তো ভাবছো যে দিদি এত ভোর ভোর উঠে কোথায় যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে সব কিছু বলবো। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিয়েছি, মাও এদিকে রেডি হয়ে গেছে। আর আমরা যখন বাড়ি থেকে 3জন মিলে বেরোচ্ছিলাম তখন লিও আমাদের সাথে সাথে বেরোচ্ছিল। ও খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমরা 3জন মিলে কোথায় যাচ্ছি আর ওকে একা রেখে যাচ্ছি, তো সেই কারণে ও আমাদের পিছু নিচ্ছিল। তো কিছু করার নেই, ওকে আজকে সারাদিন বাড়িতে একাই রেখে যেতে হবে। বাট ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করে রেখে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে যখন বেরোই তখন বাজে 4:15। বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গেছিলাম আমাদের ডোমকল বাস স্ট্যান্ডে। ওখানেই 3জন মিলে চা খেলাম। চা খাওয়ার পর বাস ধরে নিয়েছি। আর বাসে প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভোরেও বাসে যে ভিড় হতে পারে বাবা ধারণার বাইরে। তো সেই বাসটা ধরে চলে আসি আমাদের বহরমপুরের কোর্ট স্টেশনে। এসেই দেখি লালগোলা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এবার আমরা ভাবছিলাম যে এই লালগোলা প্যাসেঞ্জারে যাব না, মানে এর পরের ট্রেনে আমাদের টিকিট অলরেডি কাটা আছে, না ওই ট্রেনে যাব। এই ট্রেনে গেলে একটু আগে পৌঁছাবো, ওই ট্রেনে গেলে একটু পরে পৌঁছাবো, এটাই ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে, টিকিট যখন কাটায় আছে তাহলে আর ওই ট্রেনে গিয়ে লাভ নেই, যদি জায়গা না পাই প্রবলেম হবে। তবে ফার্স্ট প্যাসেঞ্জারে খুব একটা যে ভিড় থাকে সেটা না, মোটামুটি বসার জায়গা পেলেও পেতে পারতাম, কিন্তু টিকিট যেহেতু কাটা ছিল তাই আমরা আর যাইনি। তো এখানে বসে বসে সময় পাস করছিলাম আর কি, কারণ প্রায় অনেকটাই হাতে সময় ছিল। ঘন্টাখানেক, 1 ঘন্টা আগে আমরা পৌঁছেছি, তো 1 ঘন্টা হাতে সময় ছিল, এই সেই করেই সময়টা কেটে গেছে। আর আজকে রাত্রি থেকেই চোখটা এত পরিমাণে চুলকোচ্ছিল কি বলবো, মানে চোখ যখন একবার চুলকোতে শুরু করে, মানে যতক্ষণ না আমি একদম কচলে কচলে চুল করছি ততক্ষণ থামে না। তো সেই জন্য ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তার তো বলেছে যে চোখে অ্যালার্জি হয়েছে, তার জন্য ওষুধও দেওয়া হয়েছে। তো মাঝে মধ্যে ওষুধটা দেওয়া হয়। আমার ওষুধের ব্যাপারে না আমি খুব ভুলো, খেতেও ভুলে যাই, আবার কোনো কিছু দিলে সেটা লাগাতেও ভুলে যাই। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় গিয়ে আজকে আমাদের ফিরে আসতে হবে। এবার ফিরে আসা ব্যাপারটা খুব একটা সহজ ছিল সেটা বললে ভুল হবে, কারণ রাস্তাটা যেহেতু অনেকটা, যাওয়া আসা মিলিয়ে মোটামুটি 600 কিলোমিটার হবে। তো 600 কিলোমিটার একদিনে গিয়ে ফিরে আসা, মানে আমার বিশেষ করে আমার মায়ের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো আসার সময়, কারণ মায়ের তো নার্ভের সমস্যা আছে, কোমরে ঘাড়ের সমস্যা আছে। তো অতটা জার্নি না মা করতে পারে না, শেষ পর্যন্ত কি আমারও হয়েছিল এরকম কষ্ট। তো আমরা যে ট্রেনে চেপেছিলাম, অ্যাকচুয়ালি আমরা ভাগীরথী প্যাসেঞ্জারে এসেছি। তো ভাগীরথীতে আসলে একদম পাক্কা ডট 10:30টায় নামিয়ে দেয় শিয়ালদাতে। এবার শিয়ালদাতে আমরা 10:30টায় পৌঁছে গেছি, আমি বাবা আর মা 3জন। এবার আর একটা মেশোর আসার কথা আছে, এবার এখন আমরা মেশোর জন্য ওয়েট করছি। আর সত্যি কথা বলতে এই গরমে সকালবেলায় ট্রেনের মধ্যে আসতে এত কষ্ট হয়েছে, তারপরে বাইরে এরকম করে 1 ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকা মেশোর জন্য, তাতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত মানে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার। আর ওইদিকে মেশোর প্রবলেম হচ্ছে, মেশো ট্রেন পেয়েছিল না। তো যে ট্রেনটা পেয়েছিল সেই ট্রেনটা একদম ধীরে সুস্থে আস্তে আস্তে চলছিল, তো ওই কারণে মেশোর ওই দিক দিয়ে আসতে লেট হয়েছিল। তো ফাইনালি যখন মেশো 1 ঘন্টা পরে আসলো তখন আমরা চলে গেলাম পার্কিংয়ের ওইদিকে, কারণ গাড়িও আগে থেকে চলে এসেছে, গাড়িও প্রায় 1 ঘন্টা আগে। আমরা যে টাইমটা দিয়েছি ডট সেই টাইমেই চলে এসেছে 10:30 নাগাদ। তো ড্রাইভারও আমাদের জন্য ওয়েট করছিল। অ্যাকচুয়ালি যেখানে আমরা যাব তার বাড়ি থেকে গাড়িটা পাঠানো হয়েছে। তো এখন সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছি। এবার গাড়িতে উঠে আমার একটু সমস্যা, এমনিতে বললাম ওই গরমে, ভ্যাপসা গরমে মাথা ব্যথা যন্ত্রণা করছে, তারপরে গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম যে এসিটা চালিয়ে দিন। তখন মেশো আবার সাইড থেকে বললো যে না মা, আমার সমস্যা হয় এসিতে, আমার মনে হয় যে দম বন্ধ হয়ে আসবে। তো সত্যি কথা বলতে যেতে অনেকটাই কষ্ট হয়েছে গরমের মধ্যে। এবার আমরা তো পিছনে 3জন বসেছিলাম চাপাচাপি, তাতেও মানে অস্বস্তি লাগছিল। এবার গাড়ি চললে কি হয়, বাতাস আসে, তখন খুব একটা অসুবিধা হচ্ছিল না, তখন ঠিকই ছিল। তো আজকে আমরা যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের কথা মাঝে মধ্যে মনে পড়লে না আমার নিজেরই হাসি পাচ্ছে। কারণ কি বলতো, এই বিয়ের দেখাশোনার ব্যাপারটা কি হয়, ছেলেরা সচরাচর মেয়ের বাড়ি আসে, বাট মেয়ের বাড়ি থেকে মেয়ে কিন্তু খুব কমই যায়। বাট এখনকার জেনারেশনে সবই হয় না বলে তেমন কিছু হয় না। তবুও মানে আমি যে যাচ্ছি এটাই আমার ভেবে হাসি পাচ্ছে। তো চোখ মুখের অবস্থা দেখেছো, যেতে যেতেই চোখ মুখের অবস্থা শেষ হয়ে গেছিলো, তাহলে আস্তে আস্তে কেমন হয়েছিল আমাদের অবস্থা বুঝতে পারছো। তো যেতে যেতেই মেশো আমাকে আবার জিজ্ঞেস করলো যে মা স্টেশনে নেমে কিছু খেয়েছো? আমি বললাম না মেশো কিছু খাইনি। তো যেতে যেতেই হুট করে আমাকে গাড়ি থামিয়ে আমাকে মেশো বলছে মা নামো নামো নামো, এরকম করে মানে তাড়াতাড়ি। আমি এবার ভাবলাম যে হঠাৎ করে কি হলো, কিছু কি হয়েছে, বা মানে হুট করে বললে যে ভয়টা কাজ করে আর কি। তো পরে দেখছি নামিয়ে আমাদের সবাইকে নিয়ে চায়ের দোকানে গেছে চা বিস্কুট খাওয়ার জন্য, মানে একটু টিফিন করার জন্য, যেহেতু খাইনি বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার যতগুলো মেশো আছে সত্যি কথা বলতে আমাকে প্রত্যেকেই মা মা বলে ডাকে, মা ছাড়া ডাকে না। আর
মানে সবাই এই আমি গেলে এই খাও সেই খাও, এই খাবে সেই খাবে, মানে খাওয়া বিশেষ করে এই মেশোর সাথে যখন আমি যাই মানে খাওয়া নিয়ে আমাকে ভাবতেই হয় না। তো সব মেশোগুলো এইরকম, আর সবাই আমাকে খুব খুব খুবই ভালোবাসে, মানে আমি যে পেয়েছি আমার মেশো এরকম আমার ভাগ্য ভালো আর কি সেই কারণে। তো আমি মাকে বলছিলাম যে মেশো এমনভাবে ডাকছিল আমি ভয় পেয়ে গেছিলাম। তো এই মেশোর বাড়ি হচ্ছে হাবড়াতে, মানে ওই স্বর্ণালীদের বাড়ি আছে ওইখানে। তো এখানে টিফিন ফিফিন করার পর আমরা আবারও সবাই মিলে গাড়িতে উঠে যেখানে যাব আর কি তার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা তো শিয়ালদা থেকে এই গাড়িটা ধরেছি, তো শিয়ালদা থেকেও প্রায় 1 ঘন্টা বললে ভুল হবে, বাসে মিনিমাম 2 ঘন্টা লাগবে। পার্সোনাল গাড়িতেই 1 ঘন্টার ওপরে লেগেছে, আর ফুল স্পিডে গাড়ি চালিয়েছে। তো ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি, আর আন্টি আমাদেরকে নিতেও এসেছে, যেহেতু আমরা রাস্তা চিনি না, মানে পাড়ার মধ্যে গাড়ি যেহেতু ঢুকবে না সে কারণে নিতে এসেছিলো আমাদেরকে। তো ওখানে যাওয়ার পর প্রথমে তো ড্রিঙ্কস দিয়েছিল, তারপর মিষ্টি, তারপরে দুপুরে ভাত ফাত সব কিছুই হয়েছে। খাওয়া দাওয়া সত্যি রান্নাটা জাস্ট অসাধারণ ছিল, বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু একটু লজ্জা লাগছিল আমার। তো তারপরে আমি চলে গেছিলাম ওদের ওখানে যে গঙ্গা আছে সেই গঙ্গার ধারে। ওখানে গিয়ে জীবনে ফার্স্ট টাইম একটা আমি জিনিস দেখলাম, সেটা হচ্ছে, তোমরা অনেকে শুনলে হয়তো হাসতেও পারো, বাট সত্যি ভাই আমি জলজাহাজ কখনো দেখেছিলাম না, এই প্রথম আমি জলজাহাজ দেখলাম। আর ভীষণ ভাল লাগছিল দেখে, মানে ভাল লাগছিল বললে হয়তো তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা, মানে এক্সাইটমেন্টের ব্যাপার, যে না আমি জলজাহাজ দেখছি এইরকম একটা ব্যাপার। আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে তখন জোয়ার চলছিল, তো জলগুলো না অনেকটাই ওপরে উঠে এসেছিলো। আর সত্যি কথা বলতে এই কথাটা আমি অনেক আগেও তোমাদের বলেছি, জলের ওপর না আমার একটা মানে অদ্ভুত রকমের ভালোবাসা কাজ করে। আমার যতই মন খারাপ হোক না কেন, এইরকম বড় মানে নদী, গঙ্গা বলো সমুদ্র বলো, দেখলেই আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো ওখান থেকে মানে কিছুক্ষণ ঘোরার পর বাজার টাজার ঘুরে আমরা আবার সেই ওদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ি বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন যেহেতু 7:20 ছিল, তাই ওদের বাড়ি থেকে আমরা 5:30টায় বেরিয়েছিলাম, কারণ রাস্তায় জ্যামও থাকতে পারে সেই ভেবে একটু তাড়াতাড়ি বেরোনো। আর হ্যাঁ, গোটা ভিডিওতে একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে আমি তো আজকে শাড়ি পরে গেছিলাম। হ্যাঁ, এই প্রথম শাড়ি পরে আমার এতটা রাস্তা জার্নি করা, মানে কোথাও যাওয়া, আমি কোথাও গেলে ঘুরতে গেলে বা কিছু করতে গেলে দেখবে সালোয়ার বা প্যান্ট জিন্স পরে যায়, এটাতে আমি কমফোর্টেবল, বিশেষ করে সালোয়ারটাতে কমফোর্টেবল। তো আজকে শাড়ি পরে মানে যাওয়ার সময় তো আমার কিছু মনে হয়নি, কিন্তু আসার সময় শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। The next day. হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন বিকেলবেলা, মানে এখন 3টে বাজে। এতক্ষণে ঘুম থেকে উঠলাম, মানে সকাল থেকে ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠলাম সেটা বললে ভুল হবে। কালকে যেহেতু এতটা পরিমাণে জার্নি হয়েছে, তারপরে রাত জাগা, তো প্রবলেমটা হচ্ছে, ও বাবা চলে এসছো, ও স্কুটি আমার বাজারে খেয়াল নেই। অ্যাকচুয়ালি বাবা সকালে স্কুলে গেছিলাম, ভাবছি বাবা এখন স্কুলে আছে। তো যেটা হচ্ছে ওইদিকেও সবাই ঘুমোচ্ছে এখন। সকালবেলায় 10:30টায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে আম দিয়ে ছাতু দিয়ে মেখে খেয়ে আবারও ঘুমিয়েছিলাম। তারপরে এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তাও বিছানায় শুয়েছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে শেষ করতে হবে। তো সকাল থেকে তো সেভাবে কিছু খাইনি, সেই সকালে আম ছাতু খেয়েছি বললাম, এখন খিদে পেয়েছে খাবো। চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।